নমস্কার বন্ধুরা। রান্না করতে ইচ্ছে না করলে ৫ মিনিটেই বানিয়ে নিন এই রেসিপিটি। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই দারুণ লাগে। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। অনেক সময় রান্না করতে একদমই ইচ্ছে করে না, তখন এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন। খেতে যেমনই সুস্বাদু আর তেমনই হবে স্বাস্থ্যকর। কিংবা মুখে যদি অরুচি হয় তাহলেও এই রেসিপিটি আপনারা তৈরি করে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আজকের এই রেসিপির জন্য আমি এখানে 200 গ্রামের একটা আমুলের টক দইয়ের প্যাকেট ব্যবহার করছি। আর তারই সঙ্গে যোগ করে দিচ্ছি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর একটা দিচ্ছি কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কেটে রেখেছিলাম। এখন এই সমস্ত উপকরণ দইয়ের সঙ্গে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ না দইটা একটা স্মুথ ব্যাটারে তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত দইটাকে আমাদের ফেটিয়ে নিতে হবে। দইটা খুব ভালোভাবে ফেটানোর পর এটাকে সাইডে রেখে এখন একটা মশলা আমরা রেডি করে নেব। এখানে 2 চামচ মতো সর্ষের তেল আমি গরম করতে বসিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোটা জিরে, আর দিচ্ছি একটা গোটা রসুন ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি এখানে 3টে কোচানো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 1 চামচ মতো কাসুরি মেথি। এখন আরও মিনিট খানেকের মতো মশলাটা আমাদের ভেজে নিতে হবে। এই রেসিপিটি খেতে যেমন দুর্দান্ত হবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু গরমে শরীর ঠান্ডাও রাখবে। আর মশলাটা নামানোর আগে এর মধ্যে যোগ করে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে এখন মশলাটাকে আমাদের নামিয়ে নিতে হবে। মশলাটা নামিয়ে রাখার পর এবার দেখুন, এখানে আমি এই রেসিপির জন্য আগের থেকে 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম। তবে আপনারা চাইলে আলুর পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়েও যোগ করে নিতে পারেন। তবে দইয়ের পরিমাণ কিন্তু তার সঙ্গে সঙ্গে বাড়িয়ে বা কমিয়ে যোগ করে নিতে হবে। এখন দইয়ের মধ্যে যোগ করে দিচ্ছি তৈরি করে রাখা মশলা। এখন আলু দুটোকে আমাদের হাত দিয়ে এভাবে একটু ভেঙে নিতে হবে। সামান্য একটু দানা দানা রেখে ভেঙে নিতে হবে। আলু দুটো ভেঙে নেবার পর এখন এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি 1 মুঠো মতো কুচানো ধনেপাতা। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু রেসিপিটি রেডি হয়ে যাবে। একদমই ঝটপট একটা রান্না, মাত্র 5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। তবে খেতে এত দুর্দান্ত হবে, মাছ মাংস ফেলে কিন্তু আপনারা এটা দিয়েই খাবেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগবে। তৈরি হয়ে গেল নেপালের বিখ্যাত আলু চোখানি। এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হবে আর খুব ঝটপট তৈরিও হয়ে যাবে। তো বন্ধুরা, এবার আমি রেসিপিটি সার্ভ করে নিচ্ছি। তো আজকের এই সহজ রান্না যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।